তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। তাই তৃণমূল তাকে এই তালিবানি শাস্তি দিল। ভদ্রমহিলা বলছেন এই কথা, আর তৃণমূলের দলদাস পুলিশ তারা বলছে যেটা কি পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। মিথ্যা কথা বলছে সম্পূর্ণ। কুচবিহারে এই ঘটনা প্রমাণ করে দেয় যে পুলিশ শুধু দলদাস নয়, পুলিশ যে কাজ করছে মানুষের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, আইনের বিরুদ্ধে পুলিশ দাঁড়াচ্ছে। পুলিশের যে কারণে নিয়োগ বা চাকরি সেটা পালন করছে না, তৃণমূলের ক্রিমিনালদের আড়াল করার চেষ্টা করছে। মণিপুরের ঘটনা দেখে যারা শিউরে উঠেছিলেন, যে অমানবিক ঘটনা নিয়ে চোখের জল ফেলছিলেন যারা এই পশ্চিমবঙ্গে, তারা পশ্চিমবঙ্গে কুচবিহারের ঘটনা দেখে চুপ। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত শুক্রবার উত্তর দিনাজপুরের চোপড়ায় এক ঘটনা ঘটল। কোন নারী এবং কোন পুরুষের কি সম্পর্ক হবে সেটার জন্য আইন আদালত বলে কিছু নেই। তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ তৃণমূলের গুন্ডা জেসিবি, কি একটা নাম, মতিজুল না কি নাম তার, তাজিমুল, সে এই রকমেরই সালিশি সভা বসায়। অর্থাৎ পুলিশ বুড়ো আঙুল, আইন কানুন বুড়ো আঙুল, এবং লোক শিউরে উঠেছে এই ঘটনা দেখে যে একজন মহিলাকে রাস্তায় ফেলে শুক্রবার দিন বিকালে বেতের পর বেত মারছে তার শরীরের সর্বত্র, এবং মহিলা রাস্তায় পড়ে যন্ত্রণায় ছটফট করছেন। কুচবিহারের ঘটনা থেকে এই ঘটনার কোনো অমিল নেই। জড়িয়ে কে? তৃণমূল। আইন তুলে নিচ্ছে কে? তৃণমূল। শুক্রবার দিন ঘটেছে এই তাজিমুল, এই হামিদুর রহমান তৃণমূলের এমএলএর আশ্রিত। তৃণমূলের এমএলএ কি বলছেন? তিনি প্রকাশ্যে বলছেন যে মুসলিম রাষ্ট্রে এই ধরনের আচার বিচার, অর্থাৎ সারিয়া আইন মেনে যা হয় এক্ষেত্রে তাই হয়েছে, শুধু ডোজটা একটু কড়া হয়ে গেছে। তার মানে তৃণমূলের এই বিধায়ক এই ক্রিমিনাল তাজিমুলকে প্রশ্রয় দেয়, এবং জানা গেছে যে এই ধরনের সালিশি সভা এই জেসিবি মানে তাজিমুল প্রায়শই বসায়, আইন কানুনকে তোয়াক্কা না করে, এবং তাকে ডিরেক্টলি সাপোর্ট করে এই তৃণমূলের এমএলএ। এবং তিনি যে কথা বলছেন তার মানে বাংলা হচ্ছে একটা মুসলিম রাষ্ট্র, পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্র, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ নেই। অবিলম্বে এই তৃণমূলের এমএলএকে গ্রেপ্তার করা উচিত। পুলিশ এতদিন ধরে কোনো অ্যাকশন নেয়নি এই নারকীয় ঘটনায়, কিন্তু ভিডিও যখন গতকাল সর্বত্র ছড়িয়ে পড়েছে, কোন একটি টেলিভিশন চ্যানেল এটাকে নিয়ে খবর করেছে, মানুষের কাছেই ভিডিও এসে পৌঁছে গেছে, তারপর পুলিশ লোক দেখাতে গতকাল এই তাজিমুল নরকের কিট এবং এই তৃণমূলের বিধায়ক যার প্রশ্রয়ে এই তালিবানি শাসন চলে, এই ক্রিমিনালকে থানায় ডেকে গ্রেপ্তার করেছে। কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া উচিত ছিল, জামাইয়ের মতো ঢুকিয়েছে। ভিডিও দেখুন। এই দু জায়গাতেই এর আগেও দেখেছি বারবার পুলিশ এমন ধারায় মামলা দেয় যাতে তৃণমূলের কোনো ক্রিমিনালরা, যারা পশ্চিমবঙ্গকে সারিয়া আইন মেনে চলা মুসলিম রাষ্ট্র করবার কথা বলছেন, বারবার এই ঘটনা ঘটে আসছে। বারবার নিজেরা আইন কানুন নিজের হাতে তুলে নিচ্ছেন, নিজেরাই নিদান দিচ্ছেন। এরা আইন কানুন মানে না, মানবে কি করে? যেখানে পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান সম্মানীয় মুখ্যমন্ত্রী নিজের সম্মান রাখতে পারেন না চেয়ারের, যিনি নিজে প্রকাশ্যে দাঁড়িয়ে বলেন কোর্ট রায় দিয়েছে আমি মেনে চলবো, এরম কোনো কথা আছে নাকি? অর্থাৎ যিনি নিজে আইন আদালতকে মানবার কথা অস্বীকার করেন প্রকাশ্যে দাঁড়িয়ে, ভিডিও আছে আপনারা দেখে নেবেন। যার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বিবৃতি দিয়েছিলেন হাইকোর্ট তুলে দেওয়া উচিত, কারণ চোর ধরবার জন্য যে যে আইন কানুন রয়েছে তা তৃণমূলের ওপরে প্রয়োগ করা যাবে না। মানুষ চোখের সামনে যা দেখছে দেখে তৃণমূলকে চোর বলছে, তাই পুলিশকে দিয়ে সেই মানুষকে গ্রেপ্তার করো, হেনস্থা করো। ভারতীয় জনতা পার্টির 200-র ওপরে কর্মী তৃণমূলের এই চুরি জোচ্চুরি অন্যায়, এই তালিবানি শাসন, যার বিরুদ্ধে মানুষের কণ্ঠস্বর হয়ে
প্রতিবাদ করেছিল 200-র ওপরে কর্মীকে খুন করে দেওয়া হয়েছে, আর পুলিশ এফআইআরে লিখেছে অধিকাংশ জায়গায় আকস্মিক মৃত্যু বা আত্মহত্যা। এবং যখনই তৃণমূলের এই অন্যায়কে দেখে ভারতীয় জনতা পার্টি কথা বলে, তখনই তৃণমূলের রাগ হয়। যখন মানুষ পুলিশের কাছ থেকে সঠিক বিচারের প্রথম রাস্তাটা পায় না বলে বাধ্য হয়ে হাইকোর্টে যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি চাইলেই এই ক্রিমিনালরা আগেই অ্যারেস্ট হয়ে যাবে, কোর্টকে মাথা ঘামাতে হবে না। কিন্তু পুলিশকে তিনি দলদাস বানিয়ে রেখে দিয়েছেন, এবং পুলিশের একটা বড় অংশ প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয়েতে এই যে তালিবানি শাসন চালাচ্ছে, যেখানে কোচবিহারে মহিলাকে নগ্ন করে 1 কিলোমিটার হাঁটিয়ে মারা হলো, বিজেপি করবার অপরাধে কেন তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে, সেইখানেও পুলিশ চুপ, কোনো কড়া বন্দোবস্ত নিচ্ছে না। চোপড়ার ক্ষেত্রেও এই ঘটনা মানুষের মোবাইলে এসে পৌঁছলো, মিডিয়ার মাধ্যমে জানতে পারলো রবিবার, তাই শুক্রবার ঘটে যাওয়া ঘটনার পরেও পুলিশ স্টেপ নেয়নি, মানুষ জেনে যাবার পরে নিল। মুখ্যমন্ত্রী চুপ, পুলিশ মন্ত্রী চুপ, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী চুপ, যার এ দলের এমএলএ যিনি মুসলিম রাষ্ট্রের কথা বলছেন। পশ্চিমবঙ্গ মহিলা কমিশন চুপ, পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তিনিও চুপ। মণিপুরে কোন একটা ঘটনা ঘটলে যারা কেঁদে কলকাতার গঙ্গাকে ভাসিয়ে আরব সাগর বানিয়ে দিত, সেই সমস্ত বিশিষ্ট বুদ্ধিজীবী যারা দোকানে মোমবাতি না থাকলেও বাড়িতে নিজে মোমবাতির ফ্যাক্টরি বানিয়ে মোমবাতি জ্বালিয়ে রাস্তায় জগিং করত, তারা তৃণমূলের এই অন্যায় অত্যাচার, চুরি জোচ্চুরি, ভোট লুট সব দেখে, মানুষ খুন দেখে, এই তালিবানি অত্যাচার দেখেও তারা চুপ, যাদের দেখে আমরা এই নিরপেক্ষ কথা বলা বা লড়াই করা শিখেছিলাম। কোথায় সেই বুদ্ধিজীবীর দল? সেই বুদ্ধিজীবীর দল তারা বঙ্গবিভূষণ বা বিভিন্ন রকম সহায়তা পেয়ে রাজ্য সরকারের, তারা শীত ঘুমে কম্বলের নিচে ঢুকে পড়েছে, মানুষ তাদের ক্ষমা করবে না। জবাব দিতে হবে সবাইকে। ভাই, মণিপুরের নিন্দনীয় ঘটনার জন্য কাঁদলেন, পশ্চিমবঙ্গে কনস্ট্যান্ট ঘটে যাচ্ছে। তৃণমূলের বিধায়ক বলছে যে মুসলিম রাষ্ট্রে যেভাবে আচার বিচার হয়, এক্ষেত্রে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। মজা হচ্ছে, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের বাইরে রাষ্ট্র ভাবা হচ্ছে, আর সেটা অনুমোদন করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মানুষ বোকা, গাধা? একদমই নয়। দল মত নির্বিশেষে এই বিষয়ে প্রত্যেকটা মানুষকে কথা বলতে হবে, নাহলে এই তৃণমূলের এমএলএ এবং নেতারা যেভাবে গরিব মানুষের চাল ডাল, চাকরি, বাড়ি, মিড ডে মিল এই সব কিছু চুরি করছে, ব্যালট পেপার খেয়ে নিচ্ছে, সন্ত্রাস করে ভোটে জিতছে, আপনি তার বিরুদ্ধে কথা বললে আপনার রেশন, চাল ডাল চুরি হয়ে যাবে। 100 দিনের কাজের টাকা আপনি পাবেন না, আপনার টাকা, আপনার হকের পাওনা তৃণমূল 1.5 কোটি ভুয়ো জব কার্ড বানাবে, আর আপনি বসে বসে দেখবেন। এই জায়গায় যে দাঁড়িয়ে রয়েছে, ভয়াল ভয়ঙ্কর ঘটনা, মাথা হেঁট হয়ে গেছে এই তৃণমূলের জন্য পশ্চিমবঙ্গের, সারা ভারতবর্ষ এবং পৃথিবীর কাছে। দেখুন, তৃণমূল বাংলার ক্ষতি চায়। তৃণমূল নারী পুরুষ, হিন্দু মুসলমান সবার ক্ষতি চায়, নিজের ফায়দার জন্য সবাইকে ঘুঁটি হিসেবে ব্যবহার করে। সংখ্যালঘু সম্প্রদায় তৃণমূল 2021-এ পশ্চিমবঙ্গের মানুষের ভোট পেয়েছিল 48%। কি রিগিং, কি খুন হয়েছে, ভারতীয় জনতা পার্টি কত মানুষকে মারা হয়েছে, কর্মীদের, কার্যকর্তাদের, তার হিসেব আপনাদের কাছে আছে, পশ্চিমবঙ্গের মানুষ জানেন। তারপরেও ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়েছিল 38%। তাহলে তৃণমূল চুরি ডাকাতি লুট করেও 48% ভোট পেয়েছিল, আর বিজেপি তাদের কর্মীদের মৃত্যু, খুন হয়ে যাওয়ার পরেও মানুষের ভোট পেয়েছিল 38%। কম নয়, তফাৎ বেশি ছিল না। কিন্তু 2024-এ তৃণমূলের সেই ভোট কমেছে, মানুষ দেয়নি। তৃণমূলের ভোট কমে গিয়ে হয়েছে 47%, আর বিজেপির ভোট বেড়ে হয়েছে 38 থেকে গিয়ে 40%-এর কাছাকাছি।
তৃণমূল অনেকগুলো আসনে জিতেছে, কিন্তু জেতার ক্ষেত্রে এই রেজাল্টে যেখানে তৃণমূল জিতেছে, এই যে তার 48 বা আজকে 47% ভোটে 30% দিয়ে যাচ্ছে ভোট এই সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান ভাই বোনেরা। হিন্দুদের মতো যাদের চূড়ান্ত সর্বনাশ, একই সর্বনাশ করেছে এই তৃণমূল। লাগাতার যাদের আবাস থেকে শুরু করে যাবতীয় সবকটা প্রকল্প সব ধর্মের মানুষের মতোই মোদী সরকার এই মুসলমান সমাজকেও দিয়েছে। অর্থাৎ মুসলমান সমাজকে যারা অর্থনৈতিকভাবে যে কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে উন্নতির জন্য বিভিন্ন প্রকল্প দিচ্ছেন, আবাস দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, জল জীবনের জন্য পরিশ্রুত জল বা পানি দিচ্ছেন, তাদের বাচ্চাদের জন্য মিড ডে মিল দিচ্ছেন, তাদের বিনামূল্যে ফ্রিতে রেশন দিচ্ছেন, তা আমাদের এই সংখ্যালঘু ভাইদের পছন্দ নয়। কিন্তু যারা তাদের চুরি করছে, এই চাল ডাল রেশন মিড ডে মিল চাকরি যা চুরি করছে তৃণমূল, তাদের ইমামরা আমাদের মুসলমান ভাই বোনেদের তাদেরই ভোট দিতে বলে এবং এই মুসলমান সমাজ ঝাঁপিয়ে পড়ে তাদের যারা সর্বনাশ করছে তাদের ভোট দেয়, তাদের যারা উপকার করছে অন্য সব ধর্মের মতো ইকুয়ালিটি বা নিরপেক্ষতা মেনটেন করে তাদের পক্ষে ভোট দিতে চায় না। এ কোন মুসলমান সমাজ আমি জানি না। আমি বলিনি কথাটা। তাহলে তৃণমূল জিতেছে, 30% ভোট পেয়েছে মুসলমান সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের, এবং সাধারণ পশ্চিমবঙ্গের মানুষের মাত্র 17% ভোট পেয়েছে। আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ভোট 39% পেয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম নেই এবং বিধানসভা ভিত্তিক ফলাফলের নিরিখে 90টার উপর আসনে অলরেডি বিধানসভায় জিতে গেছে, কারণ একটা লোকসভা হয় 7টা বিধানসভাকে নিয়ে। তৃণমূলের এবারের পরিকল্পনা ছিল 2টো করে বিধানসভা বেছে নাও, যেখানে লুটতরাজ করবে, 10-15 হাজার ভোটে জিতিয়ে দাও একটা লোকসভাকে, বাকিগুলো দেখবার দরকার নেই। কিন্তু এইটা করতে গিয়ে চরম ভুল করে ফেলেছে তৃণমূল। অধিকাংশ জায়গাতেই বিজেপির রেজাল্ট ভালো হয়েছে, মানুষ বিজেপিকেই ভোট দিয়েছে, যেখানে তৃণমূল লুটের প্ল্যান সাজাতে পারেনি। তাই পরিসংখ্যানের জায়গায় 2টো করে বিধানসভাকে টার্গেট করে লোকসভা জয় করবার জন্য তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছে 29, বিজেপির আসন 18 থেকে 6টা কমে হয়েছে 12। কিন্তু ভোট পার্সেন্টেজ তৃণমূল পেয়েছে 47% ভোট, আর বিজেপি পেয়েছে সাধারণ মানুষের 39% ভোট। এবং যার মধ্যে অধিকাংশ বিধানসভায় যেখানে তৃণমূলের বড় নেতা, কাউন্সিলর, মন্ত্রী রয়েছে, তাদের লুটপাট, অত্যাচার, হাবভাব, চুরিচে বাড়ি গাড়ি বানানো, অহংকারের জন্য ক্রিমিনালদের প্রশ্রয় দেওয়া চোখের সামনে দেখতে পেয়ে পশ্চিমবঙ্গের যে কোনো শহর, কলকাতা শহর বা শহরতলির জায়গায় তাদের ভোট কমে গেছে। সেই নেতারা তাদের নিজেদের বিধানসভায় হেরে গেছেন। তাই 29টা আসন ছলে বলে কৌশলে জিতে যাওয়ার পরেও তৃণমূল নেত্রী এবং তৃণমূলের অন্যান্য অভিজ্ঞ নেতারা তারা বিরাট বড় হইহল্লা উল্লাস করছে না, তারা আতঙ্কে রয়েছেন। তাই 26কে জেতবার জন্য, এই সংখ্যালঘু ভোটটাকে ধরে রাখবার জন্য তাদের হাতে তালিবানি শাসন করবার, অগণতান্ত্রিক ভারতবর্ষের সার্বভৌমত্বকে নষ্ট করা, ভারতবর্ষের চরিত্রকে নষ্ট করে বেআইনি কাজের অধিকার তুলে দিচ্ছে। যদি মানুষ বা মিডিয়ায় জেনে যায়, তখন কোন একটা লোক দেখানো বন্দোবস্ত করছে।